লোভ, হিংসা, মারামারি, লাঠালাঠি কি হবে করে এত লড়াই? নমস্কার বন্ধুরা, আমি সৌভিক আর আজ আমি চলে এলাম ফুলের রাজ্য খিরাই। আজকের এই ভিডিওতে রয়েছে খিরাই ফ্লাওয়ার্স গার্ডেনের সমস্ত তথ্য। কিভাবে আসবেন, কোন হোটেলে খাওয়া দাওয়া করবেন, এছাড়াও আরো নানান তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যান। আর সকলের কাছে অনুরোধ এটাই যে ফুল বাগানের মধ্যে আপনারা কেউ প্রবেশ করবেন। একদম ওই টাকার মধ্যে আপনি যত খুশি খেয়ে যান, মানে আপনার পেটে যত জায়গা আছে পেট একদম ভর্তি করে খান। পয়সা একই লাগছে, এক্সট্রা কোনো পয়সা লাগছে না। খিরাই ফ্লাওয়ার্স গার্ডেনে ঘুরতে আসবার জন্য সবার আগে আপনাকে আসতে হবে হাওড়া স্টেশনে। হাওড়া থেকে আপনারা খড়গপুর লোকাল কিংবা মেদিনীপুর লোকাল ধরে যেতে পারেন খিরাই স্টেশনে। আমি উঠে পড়লাম 8টা 5-এর মেদিনীপুর লোকালে। এই ট্রেনটি দেয় 13 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু আজকে জানি না কেন এই ট্রেনটি দিল 19 নম্বর প্ল্যাটফর্মে। তো যাই হোক, ঘন্টা 2-এর মধ্যেই আমি পৌঁছে গেলাম খিরাই স্টেশনে। এই হলো খিরাই স্টেশন। এইখানে এসে আপনারা এই যে ডান দিকের ঢালু পথ, এটা ধরে চলে যাবেন একদম সোজা, যেমনটা আমি যাচ্ছি। কিছুটা এগিয়ে আসতেই পেয়ে যাবেন এই গাড়িগুলি এবং টোটো, যার ভাড়া মাত্র 20 টাকা, আর তার বিনিময়ে আপনাকে পৌঁছে দেবে একদম খিরাই ফ্লাওয়ার্স গার্ডেনের মুখে। তবে যদি আপনারা গাড়ি ভাড়া না করে গ্রামের এই আঁকা বাঁকা উঁচু নিচু মেঠো পথ ধরে পায়ে হেঁটে আসেন, তাহলে হয়তো গ্রামের এই অপরূপ সৌন্দর্যকে আরও ভালো করে উপভোগ করতে পারবেন, যা শহরের কোলাহলের চেয়ে অনেক বেশি শান্তির। তবে পায়ে হেঁটে যেতে কিন্তু আপনার খুব একটা বেশি সময় লাগবে না। কিছুটা এগিয়ে গেলেই পেয়ে যাবেন এই রকম কিছু খাবারের দোকান, আর তার সঙ্গে ফুলের দোকান, যেখানে বিক্রি হচ্ছে ফুলের হেয়ার ব্যান্ড, দাম মাত্র 30 টাকা। এইখানে যত মেয়েরা ঘুরতে আসেন তারা প্রত্যেকেই মাথায় এই ফুলের হেয়ার ব্যান্ড লাগিয়ে নেন। তার মধ্যে এই এক সুন্দরী মাথায় পাচ্ছেন হেয়ার ব্যান্ড। চলুন এবার আমরা এগিয়ে পড়ি ফুলের বাগানের দিকে। এইখানটা আসতেই পেয়ে যাবেন পরস্পর অনেকগুলি দোকান। তবে এগুলি কিসের দোকান, চলুন তাহলে একবার দেখেই আসি। এইখানে রয়েছে বিভিন্ন খাবারের দোকান এবং ফুলের দোকান। সকাল সকাল এই জায়গাতে এসে গার্ডেনে যাওয়ার আগে এখান থেকে ব্রেকফাস্ট করে প্রিয়জনের জন্য একটি ফুল নিয়ে তাকে সেই ফুলটি উপহার দিয়ে চলে যান না গার্ডেনের ভিতরে। চলুন তাহলে এবার আমি চলে যাই একদম গার্ডেনের ভেতরে, দেখি ভিতরের কি অবস্থা, কিরম সৌন্দর্য। ভেতরে আসতেই মনটা ভরে গেল। চারিদিকে শুধু ফুল আর ফুল। ফুল হলো প্রকৃতির আত্মা। ফুল ছাড়া প্রকৃতি যেন প্রেমহীন জীবনের মতো। ফুলকে ভালোবাসেন না এমন মানুষ পৃথিবীতে প্রায় নেই বললেই চলে। ফুল আর ভালোবাসা যেন একই সুতোয় গাঁথা। সেই জন্যই তো আজ এই ফুলের রাজ্যে আসা। ফুল ছাড়াও দেখলাম এখানে চাষ হচ্ছে শীতকালের প্রত্যেকের প্রিয় খাবার কফি। তার সঙ্গে ফুলের বাগানের পাশ থেকে রেলগাড়ির কুঝিকঝিক শব্দ, সবকিছু মিলিয়ে এক অপূর্ব অসাধারণ পরিবেশ এখানে সৃষ্টি হয়েছে। ফুল হলো সৃষ্টিকর্তার এক সুন্দরতম সৃষ্টি, যা পৃথিবীকে আরও সুন্দর করে তোলে। ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারি মাস পুরোটাই আর ফেব্রুয়ারি মাসের মাঝ বরাবর আপনারা এই জায়গাতে ঘুরতে আসতে পারেন, বড্ড ভালো লাগবে। ফুলের বাগানের পাশেই রয়েছে আবার কংসাবতী নদীর কুলুকুলু জল। গাঁদা ফুল ছাড়াও এখানে রয়েছে অস্টার সহ আরও নানান ফুলের সমাহার, যা এই জায়গাকে আরও সুন্দর করে তুলেছে। যারা এখানে ফুল চাষ করছেন
আবার তারাই হোটেল আর খাবারের দোকান দিয়েছেন। তাহলে চলুন এমনই এক দোকানদার বা চাষি ভাইয়ের থেকে কথা বলে জেনে নিই কি বলছেন তারা এই জায়গার ব্যাপারে। আমাদের বাগানে প্রচুর ক্ষতি হচ্ছে, ঠিক আছে, সমস্ত মানুষ এসতেছেন, আনন্দ উপভোগ করতেছেন, সবই ঠিকই, কিন্তু আমরা চাই মানুষ আসুক, সকলের সঙ্গে সকলের পরিচয় ঘটুক। পার থেকে বিভিন্ন জায়গা থেকে লোক এসছে, আমরাও চাই তারাও আনন্দ উপভোগ করুক, আমরাও আনন্দ উপভোগটা করি। আমাদের এখানে যে সমস্যাটা হয় জলের প্রবলেমের জন্য আমরা সময় পরিপ্রেক্ষিতে আমরা চাষবাস করে উঠতে পারি না। ফুল কতদিন থাকে? ফুল এখানে থাকে ধরুন ফেব্রুয়ারি লাস্ট মার্চের, ফেব্রুয়ারি মার্চের ওই 10, 15, 17 তারিখ অবধি থাকে। আচ্ছা, আর কি কি ফুলের চাষ হয়? ফুল এখানে গেঁদাটাই ফেভারিট আর আস্টার এখানে ফেভারিট। আচ্ছা, এবারে এই মেলা পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম ফুলের চাষ এখন অনুবাদন হচ্ছে, সেই হিসাবে করতেছে মানুষ, যাতে কোনো প্রকারের এ না হয়। আর সকলের কাছে অনুরোধ এটাই যে ফুল বাগানের মধ্যে আপনারা একটু প্রবেশ করবেন। একদম হ্যাঁ সে তো বটেই। হ্যাঁ, করতে গিয়ে তাতে দেখুন আপনাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে আমরাও সহযোগিতা করতে চাই, কিন্তু আপনারা যদি সেই সহযোগিতাটাকে বিট্রে করেন তাহলে আমরা কি করব সেই জায়গায়? 100 রাইট, ঠিক আছে। অনেক কিছু লোক অনেক কিছু ব্যবহার করতেছে, আবার অনেক লোক গালাগালিও করে যাচ্ছে, আবার অনেক লোককে কিছু করা আছে। আমাদের প্রথমে ফন্ডেই লেখা আছে, ঠিক আছে, বাগানের মধ্যে কেউ প্রবেশ করবেন। আপনারা বাগানে ঢুকছেন এই করছেন, আচ্ছা বাগানে চাষিদের সঙ্গে কথা বলে ঢুকছেন একটা দুটোর জন্য, সেটা ঠিক আছে, কিন্তু পরস্পরের জন্য যদি ঢুকে যান, এই যে গাছপালা ডালপালা ভাঙছে, কিন্তু সেটার জন্য তাই কে থাকে? এমনিতে তো লসকান। বলুন এই যে বাগানটা আপনি দেখছেন, এই বাগানটা দেখুন সাদা ধূসর হয়ে গেছে। কেন ধূসর হয়ে গেছে? মানুষ চলাচলের ফলে যে এটা আছে, যে ধুলোবালি উড়ে দিয়েছে, তাতে বাগানটা নষ্ট হচ্ছে। কিন্তু এই নষ্টর পয়সা কি কেউ দিতে পারবে? সম্ভব না। কি কি আছে দোকানে খাবার? দোকানে এই তো বললাম, এই ঘুগনি মুড়ি হবে, আচ্ছা, চানা মুড়ি হবে, আচ্ছা, জল হবে। বাহ, দুটো বানাও, ঘুগনি মুড়ি খাই দেখি শসা কেমন হবে। লাগে। হ্যাঁ, রেডি হচ্ছে সকালের খাবার ঘুগনি মুড়ি। যদিও আমরা বাইরে দিয়ে টুকটাক খেয়ে এসেছি, তবুও যেহেতু এখানে এসছি একটু তো এখানকার খাবার দাবার খেয়ে দেখা দরকার যে কেমন হচ্ছে। যাই হোক, খাবার পরে তো বলছি যে দাদার ঘুগনি মুড়ির টেস্ট কেমন। আর বাকি রইল দুপুরের লাঞ্চ, আর লাঞ্চ নিয়ে রয়েছে একটি নতুন তথ্য। তাহলে ব্রেকফাস্ট শেষ, এবার একটু ঘোরাঘুরির পর্ব শুরু। আর ঘোরাঘুরি শেষ করে চলে যাব দুপুরের লাঞ্চ করতে। ঘড়িতে প্রায় 2টোর ঘর ছুঁই ছুঁই। চলে এলাম মা তারা হোটেলে। তাহলে চলুন সবার আগে জেনে নিই যে এই হোটেলের খাবার দাবারের দাম কত করে। মাছ ভাত 80, ডিম ভাত 70, মাংস ভাত 100, বিরিয়ানি 100, সবজি ভাত 60, চাউমিন 60, এগ রোল 30, ডিম টোস্ট 30। একদম ঘরোয়া খাবার খেতে পারেন। খাবার ভীষণ ভালো। যদি আপনারা খেরাই ঘুরতে আসেন তাহলে অবশ্যই খাওয়া দাওয়া করবেন মাতারা হোটেলে। কেন বলছি? কারণ আছে। কারণটা হলো এই হোটেলের খাওয়া দাওয়া রান্নাবান্না খুব ভালো, মানে অতুলনীয়, আর ব্যবহারও খুব ভালো। আরও একটা কথা হলো গিয়ে যে এনারা কন্টিনিউ বলছেন পেট পূরণ, মানে ওই টাকার মধ্যেই আপনি যত খুশি খেয়ে যান, মানে আপনার পেটে যত জায়গা আছে ওই পেট একদম ভর্তি করে খান, পয়সা একই লাগছে, এক্সট্রা কোনো পয়সা লাগছে না। আর এই গার্ডেনে সব জায়গাতেই প্রায় ফুল বিক্রি হচ্ছে, ফুলের তোড়া এমনিও ফুল পাওয়া যাচ্ছে। তো এই একটি ফুল আমাকে একজন এটা গিফট করেছে, সেটা হলো কি আমার প্রিয়তমা। হ্যাঁ, তিনি এখন দাঁড়িয়ে আছে এখানে, হাই, হ্যালো। পরিচয় করিয়ে দিই। তো আমার সঙ্গেও প্রায় থাকে ব্লগে বেরোলে পরে, কিন্তু এবারে প্রথম ওকে ভিডিওতে আমি নিলাম। লাইক করো, লাইক একদম। তো যাই হোক, সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্টস করো এবং আমাদেরকে অনেক আশীর্বাদ করো যাতে আমরা সারা জীবন একসঙ্গে থাকতে পারি। আর তোমরা কোন কোন জায়গার ভিডিও আরো দেখতে চাও বলো, আমরা সেখানে পৌঁছে যাব। একদম। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর যা যা করণীয়
করে দিও, কি বলবো, একই তো কথা, সাবস্ক্রাইব করবে, এই তো। ঠিক আছে, টাটা, ভালো থাকো। টাটা।